ছিল। হ্যাঁ পড়ানো ছিল, কিন্তু লেটটা ওর জন্যই হয়েছে। তারপরে অটোতে লেট করেছে। হ্যাঁ অটোটা আসতে লেট হয়েছে, প্রচুর লেট হয়েছে। তো বুনুদের সাথে দেখা গেছে, বুনুরা বলছে আমাকে যেতে দিবি, তাই তো? হ্যাঁ। কি গান বলছিলি? এক জীবনে। এক জীবনে কি গান? এক জীবনে এত দুঃখ। এত দুঃখ। হ্যাঁ যাচ্ছি, হারিয়ে গেছি, তোমরা আমাদেরকে খুঁজবে আসো। হ্যাঁ পুরো হারিয়ে গেছি, কোথাও মানে রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় গরুর প্রাইমারি স্কুল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলু, তোমরা দেখছো সুইট টু ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো বলো? তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আই কার্ড পরেছি, তোমরা হয়তো অনেকে গেস করে নিয়েছো আমি হয়তো কলেজে যাচ্ছি। হ্যাঁ আমি আজকে কলেজে যাচ্ছি। আর হচ্ছে যে আমার ফার্স্ট সেমিস্টার ডান হয়ে গেছে, এখন সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়নি। আমি কলেজে যাচ্ছি কারণ এনএসএস থেকে ঢেকেছে, আমি যেহেতু কলেজে এনএসএস করি। আর এনএসএস এ আমাদের প্রোগ্রাম হয়, মানে আমি এর আগে দুটো প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি, প্রেজেন্ট নেই, তাই ভাবলাম আজকে কলেজে যাই। আর বাইরে অনেক রোদ্দুর, তাই বাইরে গিয়ে ইন্ট্রোটা দিতে পারিনি, তাই বাড়িতে ইন্ট্রোটা দিচ্ছি। একদম বেরোনোর সময় তোমাদের সাথে দেখা মানে হচ্ছে আবার। তো চলো আমাদের কলেজে আজকে কি হয় না হয় তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, আর প্রোগ্রামে কি হয় খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগ ভিডিওটা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো একদম যাওয়ার সময় দেখা হচ্ছে। এটা আমাদের গ্রামের রাস্তা গাইস, এই গ্রামের রাস্তা ধরেই আমি রামজীবনপুরে সাইকেলে করে বাস, তারপর অটো করে কলেজে যাব। তো কলেজে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. গাইস কলেজে এসে দেখছি কলেজ পুরো ফাঁকা। এখন আমরা হেঁটে হেঁটে, মানে কলেজ থেকে হেঁটে হেঁটে 1 কিলোমিটার দূরে সবাই চলে গেছে, আমরা এখন হেঁটে যাচ্ছি। আমি আমার বান্ধবী যাচ্ছি, এত লেট হয়ে গেছে, এত প্রচুর রোদ, মানে পুরো অবস্থা খারাপ, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তোমরা দেখলে রাস্তার রোদে কি অবস্থা। এই তো এদিকে টাকা, পুরো মুখ টুক বেঁধে মানে নিজে চলে এসছে। আর আমি এখানে ছোট স্কার্ফ নিয়েছি, মুখেও কিছু বাঁধতে পারিনি, প্রচুর রোদ আর প্রচুর অসুবিধা হচ্ছে। আর লেট কিন্তু এর জন্যই হয়ে যাচ্ছে, তাই তো? কখন 9:30 থেকে পড়ানো ছিল। হ্যাঁ পড়ানো ছিল, কিন্তু লেটটা ওর জন্যই হয়েছে। তারপরে অটোতে লেট করেছে। হ্যাঁ অটোটা আসতে লেট হয়েছে, প্রচুর লেট হয়েছে, পুরো রোদে অবস্থা খারাপ। চলো একদম সেখানে গিয়ে কথা হচ্ছে। তারপর গাইস আমরা তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তা তো এখানে হারিয়ে ফেলেছি, মানে 2-3টে গলি, মানে কোন গলি দিয়ে যাবো তার কোনো ঠিক নেই, তো বুঝতেই পারছিলাম না আমরা। গাইস আমরা হারিয়ে গেছি, তোমরা আমাদেরকে খুঁজবে আসো। হ্যাঁ পুরো হারিয়ে গেছি, কোথাও মানে রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় গরুর প্রাইমারি স্কুল, মানে বেঙ্গাই কলেজ থেকে গরুল, আমি পুরো গরু বলছি, তো জায়গার নামে পুরো গুলিয়ে গেছে, মানে গরুল প্রাইমারি স্কুল পুরো জায়গা গুলিয়ে গেছে। কি কখন বলছে এত গরমে, তো হারিয়ে গেছি, তোমরা খুঁজবে আসো। মানে খুঁজে পাচ্ছি না কোথায়, মানে পুরো চারদিকটা দুপুরে ফাঁকা। তারপর আমার বান্ধবী একটু এগিয়ে এসে ঢালাই রাস্তায় উঠে একে ওকে জিজ্ঞাসা করছিল যে কোন দিক দিয়ে গেলে যাওয়া যাবে। তো ওই মানে জেঠুটা বলল যে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে, ঢালাই রাস্তা দিয়ে বরাবর যেতে হবে। দিয়ে ওই দিকে গিয়ে আমরা কি দেখলাম সেটা বলছি। তো গাইজ তারপরে ওখানে গিয়ে বললাম যে এই মাঠে মাঠে গেলে শর্টকাট হবে, মানে ওখানে আরও একজন ব্যক্তি বললো। তারপরে আমরা আবার ব্যাকে আসলাম, তাহলে কতটা খাটতে হচ্ছে বলো, আর ওই দিক দিয়ে গেলে আরও বেশি খাটতে হবে, তাই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক করলাম যে এই রাস্তাটা দিয়েই যাব, তো অনেকটা কাছাই হবে। ওই দিকের মাঠটা পেরোলেই নাকি ওখানেই স্যারেরা সবাই আছে। আর স্যারেরা আমাদেরকে অটো করতে বলেছিল, কিন্তু অটো তো 20 টাকার জন্য যাবে না। স্যার বললো যে চলে আসো অটো করে, আমি দিয়ে দেবো টাকা, কিন্তু 20 টাকার জন্য কোন অটো যাবে, আর অটো সেরকম ছিলও না, যা ছিল মোড়ে ছিল। ঠিক না, এর আবার জুতো ছিঁড়ে গেছে পুরো। দেখো গাইস মাঠের লোকেশনে চলে এসেছি, পুরো পেছনটা পুরো মাঠ। তারপর গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ এখন আমরা সেই প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছি, যেখানে আমাদের হেলথ চেকআপের ক্যাম্প হচ্ছে এনএসএস থেকে। তো এখানে স্যার বললে আমাদেরকে পাখার হাটায় বসতে, যেহেতু মানে রোদে এসে আমাদের মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছে, মুখ টুক পুরো ঘেমে গেছে। তাই এখানে আমি আর আমার বান্ধবী বসেছিলাম, এখানে অনেক সব ভলেন্টিয়াররা বসেছিল, আর এই ক্লাসে ক্যাম্পটা হচ্ছিলো। তারপর ডাক্তারবাবুরাও আসছিল, তো এখানেই সব কিছু চলছিল। তারপরে আমরাও এখানে চলে আসছিলাম। তোমরা হয়তো বলবে যে আমরা কেন সাদা ড্রেস পরিনি। আমরা সাদা ড্রেস পরতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছিলো, স্যার বললো শুধুই চলে আসতে, আর ইউনিফর্ম নিতে হবে না, তাই আমরা শুধুই চলে আসছিলাম প্রোগ্রামে। তো এখানে আমরা সবার বাড়িতে বাড়িতে আসছিলাম, কেন জানো? তো বুনুদের সাথে দেখা গেছে, বুনুরা বলছে আমাকে যেতে দিবি, তাই তো? হ্যাঁ। কি গান বলছিলি? এক জীবনে। এক জীবনে কি গান? এক জীবনে এত দুঃখ। এত দুঃখ। হ্যাঁ
যাচ্ছি। আমাদের বাড়ি যাবি? যাবি? আমি নিয়ে চলে যাবো। এডিট হ্যাঁ খুঁজবে, আমি নিয়ে চলে যাবো। ओह यार यार ये कितनी औसम है यार। এখন বেরিয়ে পড়েছি কলেজের দিকে। হ্যালো গাইস, তো তোমাদেরকে তো বলাই হলো না আমরা সবার বাড়িতে বাড়িতে তখন কেন ঘুরছিলাম। তখন ঘুরছিলাম হচ্ছে যে কেউ যদি বিনা টাকায় ডাক্তারি চেক আপ করাতে যায় সব বয়স্ক মানুষদের বলতে, কারো প্রেশার টেসার যদি এরকম হয়। তারপর এখান থেকে আমরা এখানে টিফিন নিয়ে নিলাম। তারপর আমি আর আমার বান্ধবী বললাম যে চল এখানটা লোকেশনটা ফাঁকা রয়েছে, একটু মানে ঠান্ডা বাতাসও দিচ্ছে, তাই আমরা ভাবলাম যে এখানে বসে আমরা খেয়ে নেবো। তো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর প্রচুর খিদে পেয়েছিলো। আর এখানে কলেজটা পুরো ফাঁকা লাগছে। তোমরা হয়তো আবার ভাববে যে কলেজের পেছনে পুকুর কেন। হ্যাঁ, আমাদের কলেজে একটা সুন্দর পুকুর রয়েছে। আর কলেজটার পুরোটা দেখো পুরো ফাঁকা, আর এখন তেমন কারো ক্লাস শুরু হয়নি। আর এই ডিপার্টমেন্টটাই শুধু খোলা রয়েছে, আর এই ডিপার্টমেন্ট থেকে আমরা অ্যাকোয়াগার্ড থেকে জল নেওয়ার জন্য আসছি। গাইস একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর মাইক্রোফোনটা বের করিনি, প্রচুর গরম লাগছে। তারপর গাইজ রাস্তার পথে আমি আমার বান্ধবী নিয়ে নিয়েছিলাম দুটো আইসক্রিম। তারপর আইসক্রিম খেতে খেতে বাসের প্রকৃতির আবহাওয়া দেখতে দেখতে চলে আসছিলাম বাড়ির দিকে। Flashback. তো গাইজ তোমরা এই গরমের মধ্যে ভিডিওটা দেখলে, মানে গরম বলতে তোমাদের এখন গরম লাগছে না ঠান্ডা লাগছে জানি না, মানে ভিডিওটা দেখেই মনে হলো যে প্রচুর রোদ গরম, আর আমার গরমে অবস্থা খারাপ। তোমরা এটাই দেখলে ভিডিওতে। আর কি বলবো গাইস, এখন তো বাড়িতে চলে এসেছি। বলেছিলাম বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করবো, যেহেতু বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বলবে, এবং ফেসবুকে যদি ভিডিওটা পোস্ট করি ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটু ফলো করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আবারও বললাম, তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক আর কমেন্ট চাই আমার, একটু বলবে তোমরা, প্লিজ একটু সবাই সাপোর্ট করবে। তো চলো একদম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আমি কলেজ থেকে এসেই গোলা থেকে স্কার্ফটা খুলে ভিডিওটা ভাবলাম এন্ড করে দিই, এবার আমি ফ্রেশারে হব। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা।